সন্দেশখালী থেকে নজর ঘোরাতে ব্রিগেডের ডাক তৃণমূলের, লক্ষ্য ড্যামেজ কন্ট্রোল। ব্রিগেডের মাঠ ভরিয়ে আদৌ হালে পানি পাবে তো তৃণমূল? সবটাই কি জল মেপে সিদ্ধান্ত? একটা সন্দেশখালী কার্যত টলিয়ে দিয়েছে ঘাসফুল খবর। হঠাৎই তৃণমূল কংগ্রেস 10ই মার্চ ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে, যা কিছুটা অপ্রত্যাশিত বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ তৃণমূল যে ব্রিগেড সমাবেশের ডাক দেবে এমনটা কিছুদিন আগেও আজ করা যায়নি। এই সমাবেশের নাম দেওয়া হয়েছে জনগর্জন। রাজনৈতিক মহল মনে করছে সন্দেশখালীতে যে অস্বস্তির মুখে পড়তে হয়েছে শাসক দলকে, সেখান থেকে নজর ঘোরাতেই তড়িঘড়ি ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে। উদ্দেশ্য একটাই, তাই হলো ড্যামেজ কন্ট্রোল করা। ব্রিগেড সমাবেশ থেকে নিশ্চিতভাবেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী প্রসঙ্গে মুখ খুলবেন, এটা ধরে নেওয়াই যায়। তাই সেই সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী কি বার্তা দেবেন তা নিয়ে যথেষ্ট কৌতূহল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। যদিও তৃণমূল বলছে কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন প্রকল্পের টাকা আটকে রেখেছে বলেই তার প্রতিবাদে এই সমাবেশের ডাক। অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগেই ব্রিগেডের ডাক দিয়েছে তৃণমূল, এমনটাই জানাচ্ছে দল। যদিও এতটা সরলীকরণ করতে রাজি নয় বিরোধীরা। তারা নিশ্চিত সন্দেশখালীর ঘটনা থেকে নজর ঘোরানোর পাশাপাশি দলীয় কর্মী সমর্থকদের চাঙ্গা করার লক্ষ্যেই এই ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে। সাধারণভাবে শাসক দলের ডাকা ব্রিগেড সমাবেশে প্রচুর ভিড় হবে, এটাই চেনা দস্তুর। তাই তৃণমূলের সমাবেশেও যে ভালো ভিড় হবে সেটা ধরে নেওয়াই যায়। কিন্তু প্রশ্ন হলো, ব্রিগেড সমাবেশ করেই কি সন্দেশখালীর অস্বস্তি থেকে নজর ঘোরাতে পারবে তৃণমূল? দলের নেতাদের একাংশের জঘন্য কার্যকলাপে যে ক্ষত তৈরি হয়েছে, তাতে এত তাড়াতাড়ি মলম দেওয়া আদৌ কি সম্ভব? এইভাবে কি মানুষের মনের অস্থিরতা দূর করা যাবে? যথারীতি সেই চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। ঘটনা হলো, গত লোকসভা নির্বাচনের আগেও 2019 সালের জানুয়ারি মাসে তৃণমূল ব্রিগেড সমাবেশ করেছিল, কিন্তু তারপর তৃণমূল আটকে গিয়েছিল 22টি আসনে। সেবার বিজেপি অতটা ভালো ফল করবে কেউই তা ভাবতে পারেনি। কিন্তু এবার বিজেপি 35টি আসনে জেতার হুঙ্কার দিতে শুরু করেছে বহুদিন ধরেই। এই আবহের মধ্যেই তৃণমূলের হঠাৎ ডাকা ব্রিগেড সমাবেশের মধ্যে যথেষ্ট রাজনৈতিক তাৎপর্য রয়েছে বলেই মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল। সন্দেশখালী থেকে নজর ঘোরাতে ব্রিগেডের ডাক তৃণমূলের, লক্ষ্য ড্যামেজ কন্ট্রোল। ব্রিগেডের মাঠ ভরিয়ে আদৌ হালে পানি পাবে তো তৃণমূল? সবটাই কি জল মেপে সিদ্ধান্ত? একটা সন্দেশখালী কার্যত টলিয়ে দিয়েছে ঘাসফুল খবর। হঠাৎই তৃণমূল কংগ্রেস 10ই মার্চ ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে, যা কিছুটা অপ্রত্যাশিত বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ তৃণমূল যে ব্রিগেড সমাবেশের ডাক দেবে এমনটা কিছুদিন আগেও আজ করা যায়নি। এই সমাবেশের নাম দেওয়া হয়েছে জনগর্জন। রাজনৈতিক মহল মনে করছে সন্দেশখালীতে যে অস্বস্তির মুখে পড়তে হয়েছে শাসক দলকে, সেখান থেকে নজর ঘোরাতেই তড়িঘড়ি ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে। উদ্দেশ্য একটাই, তাই হলো ড্যামেজ কন্ট্রোল করা। ব্রিগেড সমাবেশ থেকে নিশ্চিতভাবেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী প্রসঙ্গে মুখ খুলবেন, এটা ধরে নেওয়াই যায়। তাই সেই সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী কি বার্তা দেবেন তা নিয়ে যথেষ্ট কৌতূহল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। যদিও তৃণমূল বলছে কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন প্রকল্পের টাকা আটকে রেখেছে বলেই তার প্রতিবাদে এই সমাবেশের ডাক। অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগেই ব্রিগেডের ডাক দিয়েছে তৃণমূল, এমনটাই জানাচ্ছে দল। যদিও এতটা সরলীকরণ করতে রাজি নয় বিরোধীরা। তারা নিশ্চিত সন্দেশখালীর ঘটনা থেকে নজর ঘোরানোর পাশাপাশি দলীয় কর্মী সমর্থকদের চাঙ্গা করার লক্ষ্যেই এই ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে। সাধারণভাবে শাসক দলের ডাকা ব্রিগেড সমাবেশে প্রচুর ভিড় হবে, এটাই চেনা দস্তুর। তাই তৃণমূলের সমাবেশেও যে ভালো ভিড় হবে সেটা ধরে নেওয়াই যায়। কিন্তু প্রশ্ন হলো, ব্রিগেড সমাবেশ করেই কি সন্দেশখালীর অস্বস্তি থেকে নজর ঘোরাতে পারবে তৃণমূল? দলের নেতাদের একাংশের জঘন্য কার্যকলাপে যে ক্ষত তৈরি হয়েছে, তাতে এত তাড়াতাড়ি মলম দেওয়া আদৌ কি সম্ভব? এইভাবে কি মানুষের মনের অস্থিরতা দূর করা যাবে? যথারীতি সেই চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। ঘটনা হলো, গত লোকসভা নির্বাচনের আগেও 2019 সালের জানুয়ারি মাসে তৃণমূল ব্রিগেড সমাবেশ করেছিল, কিন্তু তারপর তৃণমূল আটকে গিয়েছিল 22টি আসনে। সেবার বিজেপি অতটা ভালো ফল করবে কেউই তা ভাবতে পারেনি। কিন্তু এবার বিজেপি 35টি আসনে জেতার হুঙ্কার দিতে শুরু করেছে বহুদিন ধরেই। এই আবহের মধ্যেই তৃণমূলের হঠাৎ ডাকা ব্রিগেড সমাবেশের মধ্যে যথেষ্ট রাজনৈতিক তাৎপর্য রয়েছে বলেই মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল। সন্দেশখালী থেকে নজর ঘোরাতে ব্রিগেডের ডাক তৃণমূলের, লক্ষ্য ড্যামেজ কন্ট্রোল। ব্রিগেডের মাঠ ভরিয়ে আদৌ হালে পানি পাবে তো তৃণমূল? সবটাই কি জল মেপে সিদ্ধান্ত? একটা সন্দেশখালী কার্যত টলিয়ে দিয়েছে ঘাসফুল খবর।
হঠাৎই তৃণমূল কংগ্রেস 10ই মার্চ ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে, যা কিছুটা অপ্রত্যাশিত বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ তৃণমূল যে ব্রিগেড সমাবেশের ডাক দেবে এমনটা কিছুদিন আগেও আজ করা যায়নি। এই সমাবেশের নাম দেওয়া হয়েছে জনগর্জন। রাজনৈতিক মহল মনে করছে সন্দেশখালীতে যে অস্বস্তির মুখে পড়তে হয়েছে শাসক দলকে, সেখান থেকে নজর ঘোরাতেই তড়িঘড়ি ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে। উদ্দেশ্য একটাই, তাই হলো ড্যামেজ কন্ট্রোল করা। ব্রিগেড সমাবেশ থেকে নিশ্চিতভাবেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী প্রসঙ্গে মুখ খুলবেন, এটা ধরে নেওয়াই যায়। তাই সেই সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী কি বার্তা দেবেন তা নিয়ে যথেষ্ট কৌতূহল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। যদিও তৃণমূল বলছে কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন প্রকল্পের টাকা আটকে রেখেছে বলেই তার প্রতিবাদে এই সমাবেশের ডাক। অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগেই ব্রিগেডের ডাক দিয়েছে তৃণমূল, এমনটাই জানাচ্ছে দল। যদিও এতটা সরলীকরণ করতে রাজি নয় বিরোধীরা। তারা নিশ্চিত সন্দেশখালীর ঘটনা থেকে নজর ঘোরানোর পাশাপাশি দলীয় কর্মী সমর্থকদের চাঙ্গা করার লক্ষ্যেই এই ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে। সাধারণভাবে শাসক দলের ডাকা ব্রিগেড সমাবেশে প্রচুর ভিড় হবে, এটাই চেনা দস্তুর। তাই তৃণমূলের সমাবেশেও যে ভালো ভিড় হবে সেটা ধরে নেওয়াই যায়। কিন্তু প্রশ্ন হলো, ব্রিগেড সমাবেশ করেই কি সন্দেশখালীর অস্বস্তি থেকে নজর ঘোরাতে পারবে তৃণমূল? দলের নেতাদের একাংশের জঘন্য কার্যকলাপে যে ক্ষত তৈরি হয়েছে, তাতে এত তাড়াতাড়ি মলম দেওয়া আদৌ কি সম্ভব? এইভাবে কি মানুষের মনের অস্থিরতা দূর করা যাবে? যথারীতি সেই চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। ঘটনা হলো, গত লোকসভা নির্বাচনের আগেও 2019 সালের জানুয়ারি মাসে তৃণমূল ব্রিগেড সমাবেশ করেছিল, কিন্তু তারপর তৃণমূল আটকে গিয়েছিল 22টি আসনে। সেবার বিজেপি অতটা ভালো ফল করবে কেউই তা ভাবতে পারেনি। কিন্তু এবার বিজেপি 35টি আসনে জেতার হুঙ্কার দিতে শুরু করেছে বহুদিন ধরেই। এই আবহের মধ্যেই তৃণমূলের হঠাৎ ডাকা ব্রিগেড সমাবেশের মধ্যে যথেষ্ট রাজনৈতিক তাৎপর্য রয়েছে বলেই মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল। সন্দেশখালী থেকে নজর ঘোরাতে ব্রিগেডের ডাক তৃণমূলের, লক্ষ্য ড্যামেজ কন্ট্রোল। ব্রিগেডের মাঠ ভরিয়ে আদৌ হালে পানি পাবে তো তৃণমূল? সবটাই কি জল মেপে সিদ্ধান্ত? একটা সন্দেশখালী কার্যত টলিয়ে দিয়েছে ঘাসফুল খবর। হঠাৎই তৃণমূল কংগ্রেস 10ই মার্চ ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে, যা কিছুটা অপ্রত্যাশিত বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ তৃণমূল যে ব্রিগেড সমাবেশের ডাক দেবে এমনটা কিছুদিন আগেও আজ করা যায়নি। এই সমাবেশের নাম দেওয়া হয়েছে জনগর্জন। রাজনৈতিক মহল মনে করছে সন্দেশখালীতে যে অস্বস্তির মুখে পড়তে হয়েছে শাসক দলকে, সেখান থেকে নজর ঘোরাতেই তড়িঘড়ি ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে। উদ্দেশ্য একটাই, তাই হলো ড্যামেজ কন্ট্রোল করা। ব্রিগেড সমাবেশ থেকে নিশ্চিতভাবেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী প্রসঙ্গে মুখ খুলবেন, এটা ধরে নেওয়াই যায়। তাই সেই সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী কি বার্তা দেবেন তা নিয়ে যথেষ্ট কৌতূহল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। যদিও তৃণমূল বলছে কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন প্রকল্পের টাকা আটকে রেখেছে বলেই তার প্রতিবাদে এই সমাবেশের ডাক। অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগেই ব্রিগেডের ডাক দিয়েছে তৃণমূল, এমনটাই জানাচ্ছে দল। যদিও এতটা সরলীকরণ করতে রাজি নয় বিরোধীরা। তারা নিশ্চিত সন্দেশখালীর ঘটনা থেকে নজর ঘোরানোর পাশাপাশি দলীয় কর্মী সমর্থকদের চাঙ্গা করার লক্ষ্যেই এই ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে। সাধারণভাবে শাসক দলের ডাকা ব্রিগেড সমাবেশে প্রচুর ভিড় হবে, এটাই চেনা দস্তুর। তাই তৃণমূলের সমাবেশেও যে ভালো ভিড় হবে সেটা ধরে নেওয়াই যায়। কিন্তু প্রশ্ন হলো, ব্রিগেড সমাবেশ করেই কি সন্দেশখালীর অস্বস্তি থেকে নজর ঘোরাতে পারবে তৃণমূল? দলের নেতাদের একাংশের জঘন্য কার্যকলাপে যে ক্ষত তৈরি হয়েছে, তাতে এত তাড়াতাড়ি মলম দেওয়া আদৌ কি সম্ভব? এইভাবে কি মানুষের মনের অস্থিরতা দূর করা যাবে? যথারীতি সেই চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। ঘটনা হলো, গত লোকসভা নির্বাচনের আগেও 2019 সালের জানুয়ারি মাসে তৃণমূল ব্রিগেড সমাবেশ করেছিল, কিন্তু তারপর তৃণমূল আটকে গিয়েছিল 22টি আসনে। সেবার বিজেপি অতটা ভালো ফল করবে কেউই তা ভাবতে পারেনি। কিন্তু এবার বিজেপি 35টি আসনে জেতার হুঙ্কার দিতে শুরু করেছে বহুদিন ধরেই। এই আবহের মধ্যেই তৃণমূলের হঠাৎ ডাকা ব্রিগেড সমাবেশের মধ্যে যথেষ্ট রাজনৈতিক তাৎপর্য রয়েছে বলেই মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল। সন্দেশখালী থেকে নজর ঘোরাতে ব্রিগেডের ডাক তৃণমূলের, লক্ষ্য ড্যামেজ কন্ট্রোল। ব্রিগেডের মাঠ ভরিয়ে আদৌ হালে পানি পাবে তো তৃণমূল? সবটাই কি জল মেপে সিদ্ধান্ত? একটা সন্দেশখালী কার্যত টলিয়ে দিয়েছে ঘাসফুল খবর। হঠাৎই তৃণমূল কংগ্রেস 10ই মার্চ ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে, যা কিছুটা অপ্রত্যাশিত বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ তৃণমূল যে ব্রিগেড সমাবেশের ডাক দেবে এমনটা কিছুদিন আগেও আজ করা যায়নি। এই সমাবেশের নাম দেওয়া হয়েছে জনগর্জন।
রাজনৈতিক মহল মনে করছে সন্দেশখালীতে যে অস্বস্তির মুখে পড়তে হয়েছে শাসক দলকে, সেখান থেকে নজর ঘোরাতেই তড়িঘড়ি ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে। উদ্দেশ্য একটাই, তাই হলো ড্যামেজ কন্ট্রোল করা। ব্রিগেড সমাবেশ থেকে নিশ্চিতভাবেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী প্রসঙ্গে মুখ খুলবেন, এটা ধরে নেওয়াই যায়। তাই সেই সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী কি বার্তা দেবেন তা নিয়ে যথেষ্ট কৌতূহল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। যদিও তৃণমূল বলছে কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন প্রকল্পের টাকা আটকে রেখেছে বলেই তার প্রতিবাদে এই সমাবেশের ডাক। অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগেই ব্রিগেডের ডাক দিয়েছে তৃণমূল, এমনটাই জানাচ্ছে দল। যদিও এতটা সরলীকরণ করতে রাজি নয় বিরোধীরা। তারা নিশ্চিত সন্দেশখালীর ঘটনা থেকে নজর ঘোরানোর পাশাপাশি দলীয় কর্মী সমর্থকদের চাঙ্গা করার লক্ষ্যেই এই ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে। সাধারণভাবে শাসক দলের ডাকা ব্রিগেড সমাবেশে প্রচুর ভিড় হবে, এটাই চেনা দস্তুর। তাই তৃণমূলের সমাবেশেও যে ভালো ভিড় হবে সেটা ধরে নেওয়াই যায়। কিন্তু প্রশ্ন হলো, ব্রিগেড সমাবেশ করেই কি সন্দেশখালীর অস্বস্তি থেকে নজর ঘোরাতে পারবে তৃণমূল? দলের নেতাদের একাংশের জঘন্য কার্যকলাপে যে ক্ষত তৈরি হয়েছে, তাতে এত তাড়াতাড়ি মলম দেওয়া আদৌ কি সম্ভব? এইভাবে কি মানুষের মনের অস্থিরতা দূর করা যাবে? যথারীতি সেই চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। ঘটনা হলো, গত লোকসভা নির্বাচনের আগেও 2019 সালের জানুয়ারি মাসে তৃণমূল ব্রিগেড সমাবেশ করেছিল, কিন্তু তারপর তৃণমূল আটকে গিয়েছিল 22টি আসনে। সেবার বিজেপি অতটা ভালো ফল করবে কেউই তা ভাবতে পারেনি। কিন্তু এবার বিজেপি 35টি আসনে জেতার হুঙ্কার দিতে শুরু করেছে বহুদিন ধরেই। এই আবহের মধ্যেই তৃণমূলের হঠাৎ ডাকা ব্রিগেড সমাবেশের মধ্যে যথেষ্ট রাজনৈতিক তাৎপর্য রয়েছে বলেই মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।